এখন হচ্ছে আমরা প্রোডাক্টের যে স্টক আছে, প্রোডাক্টের স্টক নিয়ে কাজ করব। মানে হচ্ছে একটা প্রোডাক্টের সাইজ অনুযায়ী স্টকগুলো আপডেট করা যাবে, স্টক ইন আউট করা যাবে। তো আমরা যদি প্রোডাক্টে শোধতে যাই, তো আমরা স্টক ইন করার সময় প্রোডাক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে, সাথে আমরা হচ্ছে এই ফিল্ডগুলা তাকে দিয়ে দিব, দেখিয়ে দিব ওইগুলা। সে শুধু স্টকগুলো আপডেট করবে। মানে স্টক এক্সেল, এল, এম এগুলো দেখাবো। আর সে কয়টা স্টক ইম্পোর্ট করতে চায় তার জন্য একটা ইনপুট বক্স দিয়ে দিব। তো সে সেগুলো অটোমেটিক এখানে এসে যোগ হয়ে যাবে। হুম? তো আমরা হচ্ছে প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করি, এরপরে আমাদের সাইড বারে হচ্ছে একটা মেনু তৈরি করে নেই। তা আমাদের হচ্ছে এটার জন্য লাগবে হচ্ছে স্টক কন্ট্রোলার। তো তৈরি করি PHP artisan make controller stocks controller। এটা রিসার্চ করার দরকার নেই, শুধু স্টক ইন আর আউট হবে। এডিট ডিলিট অপশন থাকবে না, শুধু স্টক ইন করতে পারবে, আউট করতে পারবে স্টক গুলো। যদি এডিট ডিলিট দেয় তাহলে হচ্ছে পরবর্তীতে যদি কোনো স্টক ইন করার পর আবার আপডেট করে দেয় তাহলে হচ্ছে রেকর্ড নিয়ে সমস্যা হবে। এর জন্য হচ্ছে স্টক ইন আর আউট করতে পারবে। তো স্টক কন্ট্রোলার, আমাদের স্টক কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তো স্টক কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনের আমাদের হচ্ছে স্টক ফাংশন একটা তৈরি করব, যেটার কাজ হচ্ছে স্টক ইন বা আউট করবে। তো পাবলিক ফাংশন স্টক রিটার্ন একটা স্ট্রিং দিয়ে রাখলাম। আমরা যদি ওয়েবে যাই, এখন স্টকের জন্য হচ্ছে রাউট তৈরি করব। স্টক রাউট তারপর গেট স্টকস হবে এটা হবে স্টকস কন্ট্রোলার ক্লাস, আর মেথডটা হবে স্টক। তো আমরা এটা কপি করে নিয়ে যাই, উপরে ইউজ করে দেই। আর হচ্ছে আমাদের এখানে আর দরকার নেই, স্টক হয়ে গেছে। তো আমরা যদি আমাদের লেআউটের সাইড বারে যাই, পার্শিয়াল সাইড বার, তো এখানে প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের পরে হচ্ছে আমরা এখন স্টক অপশনটা দেব। এটা হবে, এটার আমরা নাম দিইনি। আচ্ছা, এটার নামটা দিয়ে আসি। নেম রাউট, নেম হবে স্টক। তো যাই, এটা হবে স্টক স্টক। আমাদের স্টক নামে মেনু চলে আসছে, এখানে ক্লিক করলে স্টক। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা যদি একটু প্রোডাক্ট অ্যাডে যাই, দেখেন এখানে ক্যাটাগরি অপশন আছে, এটা সিলেক্ট করলে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট হয়েছে। কিন্তু আমরা হচ্ছে প্রোডাক্টে একই কাজটা করব, কিন্তু সেখানে প্রোডাক্টের লিস্টটা দেখাবো। প্রোডাক্ট সিলেক্ট করবে, সেই অনুযায়ী এগুলো অটোমেটিক লোড হয়ে যাবে, সেই স্টক এন্ট্রি দিতে পারবে। আমরা হচ্ছে এই কাজটা করব এখন। তো এটার জন্য হচ্ছে আমরা হচ্ছে স্টকের জন্য একটা ভিউ তৈরি করি। আমরা একটা ফোল্ডার তৈরি করি নতুন, এটার নাম দিলাম স্টকস, আর ফাইলটার নাম দিলাম হচ্ছে, এটা ফাইলের নাম দিলাম স্টক ডট ব্লেড ডট পিএসপি। তো এখানে আমরা করব কি, প্রোডাক্ট ক্রিয়েটে যা আছে সব কপি করে নেই। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা প্রোডাক্ট হবে না, এটা হবে স্টক। আর এখানেও স্টক হবে, স্টক ম্যানেজ ড্যাশবোর্ড। ঠিক আছে, আমরা এটা প্রোডাক্ট না দিয়ে দেবো স্টক ম্যানেজ। আমাদের কম্পোনেন্টের নাম হবে স্টক ম্যানেজ। তো আমি যদি এখন এখানে রিলোড দেই, আচ্ছা
কন্ট্রোলারে যাই, ওখানে রিটার্ন করি ভিউ। stocks.stock রিলোড। দেখেন আমাদের স্টক চলে আসছে। তো আমরা এখন হচ্ছে স্টকের জন্য কম্পোনেন্টটা তৈরি করব। তো আমরা হচ্ছে এখানে মডিউলও তৈরি করব। প্রথমে হচ্ছে আমরা কম্পোনেন্ট তৈরি করে নেই। নিউ একটা ডিরেক্টরি তৈরি করি স্টকস এর জন্য। আর কম্পোনেন্ট নতুন একটা অ্যাড করি, এটার নাম হবে স্টক ম্যানেজ ডট ভিও। এটা হচ্ছে আমরা অ্যাপে রেজিস্ট্রেশন করে নেই। এটা হবে স্টক ম্যানেজ, কম্পোনেন্টটা হবে আমাদের স্টকস এর ভেতরে স্টক ম্যানেজ। তো কম্পোনেন্টটা সেট করার আগে আমরা যখন ক্যাটাগরি অ্যাড করতেছিলাম, যদি আমরা ক্যাটাগরি অ্যাড কম্পোনেন্টে যাই, প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড, দেখেন যখন আমাদের কম্পোনেন্টটা হচ্ছে মাউন্টেড হচ্ছিল তখন আমরা হচ্ছে গেট ক্যাটাগরিজ গুলো নিয়ে আসছিলাম। তো একইভাবে হচ্ছে আমাদের এখানে এই স্টকে লাগবে প্রোডাক্ট। তো প্রোডাক্টের জন্য আমরা জেসন রিটার্ন করে এমন একটা রাউট তৈরি করব। আর একইভাবে কন্ট্রোলারে হচ্ছে জেসনটা রিটার্ন করব। তো প্রথমে আমরা ওই কাজটা করে আসি। তো আমরা যদি ক্যাটাগরিজ কন্ট্রোলার থেকে হ্যান্ডেল জেসন ফাংশনটা কপি করে নিলাম, এটা আমাদের এখন যাবে প্রোডাক্ট কন্ট্রোলারে। প্রোডাক্ট কন্ট্রোলারে নিচে দিলাম, আমাদের এটা হবে প্রোডাক্ট আর এগুলো ক্যাটাগরিজ না, এটা হবে প্রোডাক্টস। প্রোডাক্টস, হ্যাঁ প্রোডাক্ট অল, কিন্তু আমরা এখানে অল নেব, কিন্তু আমাদের হচ্ছে এখানে খেয়াল করেন যে আমাদের এখানে প্রোডাক্টের ইনফরমেশনের সাথে সাথে প্রোডাক্টের যে স্টক গুলো আছে, সাইজ অনুযায়ী যে স্টক গুলো আছে আমাদের, দেখেন এখানে সাইজ আইডি লাগবে, মানে ওই প্রোডাক্টের সাইজ অনুযায়ী যে স্টক গুলো আছে ওগুলো লাগবে। তো আমরা রিলেশন তৈরি করছিলাম, আমরা হচ্ছে ওগুলো নিয়ে আসবো। তো আমরা এটা করবো হয়ার না, এটা হচ্ছে উইথ। আমাদের লাগবে হচ্ছে প্রোডাক্ট স্টকস লাগবে শুধু। তো প্রোডাক্টস এর স্টক লাগবে, আর হচ্ছে এটার সাথে এটার যে সাইজের রিলেশনটা আছে ওইটাও লাগবে, কারণ আমরা সাইজের নামগুলা দেখাবো। সাইজ, এটা হচ্ছে আমরা গেট করি, আমাদের নাম হবে গেট প্রোডাক্টস জেসন। তো সাকসেসফুল প্রোডাক্ট, ঠিক আছে, সেভ করলাম। এখন আমরা রাউট তৈরি করি। আমরা যেভাবে ব্র্যান্ড ক্যাটাগরি ওগুলোতে রাউট তৈরি করছি, তো প্রোডাক্টেও একইভাবে রাউট তৈরি করি। এটা হবে গেট, এটা হবে API/products, আর এটা প্রোডাক্টস কন্ট্রোলার, কিন্তু এটা হবে ফাংশন দিয়ে দিতে হবে। আমাদের ফাংশনের নাম হচ্ছে গেট প্রোডাক্টস জেসন। তো আমরা এই রাউটটা হিট করে দেখি আমাদের জেসন ডাটা ঠিকঠাক আছে কিনা। দেখেন আমাদের ডাটার ভিতরে প্রোডাক্ট আসতেছে, তার সাথে স্টকের ইনফরমেশন গুলো আসতেছে সবগুলো প্রোডাক্টেরই, আর তার সাথে আবার স্টকে যে সাইজটা আছে সাইজটার নামটার যে রিলেশনটা সাইজটা চলে আসতেছে। তো ঠিক আছে, আমাদের হচ্ছে এপিআই রাউট তৈরি করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটার জন্য প্রোডাক্ট একটা অ্যাকশন তৈরি করব আর গেটার্স তৈরি করব, যেটাকে কল করলে আমাদের প্রোডাক্টটা চলে আসবে। তো আমরা এটাও ক্যাটাগরির অ্যাকশন থেকে নিয়ে আসি, এটা হচ্ছে গেট ক্যাটাগরি ছিল, তো আমাদের অ্যাকশন টাইপ লাগবে প্রোডাক্টের জন্য, তো আমাদের এটা হবে গেট প্রোডাক্ট। আমি কপি করতেছি কারণ যদি সব টাইপ করতে যাই অনেক সময় লেগে যাবে, যেহেতু এই কাজগুলো আপনারা পারেন অটোমেটিক, এগুলো একবার এগুলো দেখানো হয়েছে আগে, এর জন্য কপি করে নিতেছি।